ভান্ডার, সেখানে কিন্তু বেনজল ছিল, তার প্রমাণও পাওয়া যাচ্ছে। কেন এই কথা বলছি? জি24 ঘন্টা সেই খবর আপনাদের দেখিয়েছে, আর সেই খবরের জেরে জি24 ঘন্টা সেই খবর সম্প্রচারের জেরে লক্ষ্মীর ভান্ডার নিয়ে গ্রেফতার এক তৃণমূল নেতা উত্তম সাউ। সে পেত লক্ষ্মীর ভান্ডার, পুরুষ হয়ে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছিলেন এই তৃণমূল নেতা। এই খবর আমরাই প্রথম দেখাই, আর তারপরেই গ্রেফতার উত্তম সাউ। আমরা জানবো বিষয়ে। চম্পক দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। চম্পকের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো। জি24 ঘন্টায় প্রথম এই খবর দেখিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার এই তৃণমূল নেতা উত্তম সাউর অ্যাকাউন্টে যাচ্ছে। তিনি পুরুষ, কিন্তু তিনি পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। এই যে এই বেনজল যাতে কোনোভাবেই অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে না হয়, সেদিকেও কিন্তু কড়া নজর সরকারের, কড়া নজর প্রশাসনের, এবং সেই অনুযায়ী একের পর এক পদক্ষেপও হচ্ছে। উত্তম সাউকে গ্রেফতার করা হয়েছে। 2022 থেকে তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়ার তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমরা কালকে সোশ্যাল মিডিয়া থেকে একটা খবর পাই যে আমাদের চন্দ্রকোনা থানার আন্ডারে মোহনপুর জিপিতে 2 নম্বর জিপিতে উত্তম কুমার সাউ বলে এক ভদ্রলোক লক্ষ্মীর ভান্ডার ওনার নামে হচ্ছে। তো লক্ষ্মীর ভান্ডার যেহেতু মহিলাদের নামে হওয়া সম্ভব শুধুমাত্র, তাই আমরা ওনাকে নিয়ে আসি। প্রথমে ডিটেইন করা হয়, তারপরে ডকুমেন্টে দেখা যায় যে ওনার পাসবইয়ে 2022 সাল থেকে ওনার ডকুমেন্টে ওনার মিসেসের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আসছে। তো সেই জন্য আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি এবং আজকে পাঠানো হচ্ছে। আমরা রিমান্ডও চাইবো, যাতে ফার্দার আর কারা এর সঙ্গে জড়িয়ে আছে, ওনার ডকুমেন্টটা এই প্রসিডিওরে ঢোকার সঙ্গে সঙ্গে সেটাতে কে হেল্প করেছে বা আর কারো এরকম আছে কিনা সেটা জানার জন্য, সমস্তটা ডিটেলস ইনভেস্টিগেশন করার জন্য আমরা ওনাকে রিমান্ডে নেব এবং ফার্দার ইনভেস্টিগেশন চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।